ঠিক কেমন পদ্ধতিতে আমি লিলি আর ডগগরামি মাছের ব্রিডিং করাই সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। সকালবেলায় চলে এসেছি পুকুর পাড়ে, যেহেতু ফার্মে সব পেটির মধ্যে জল তোলা আছে, তাই লিলি আর ডগগরামি মাছের আজকের ব্রিডিং করব। তাই প্রথমে আমার কাজ হলো পুকুরে নেবে বড় বড় ধাড়ি মাছগুলোকে বেছে নেওয়া। তো যে সাদা নেটটার কাছে আমরা চলে এসেছি, এই নেটটাতেই লিলি আর ডগগরামি মাছের মেল ফিমেল ধাড়ি আছে। তো নেটটা জড়ো করে নিয়ে আমার হাত নেটটা দিয়ে একবার ছানা মেরেছি। শুধু একবার দেখুন বন্ধুরা ঠিক কী পরিমাণ লিলি আর ডগগরামি মাছ উঠেছে। আর তার সাথে সাথে বেশ কিছু বড় বড় কালো গোলফিশও উঠেছে। দেখতেই পাচ্ছ যে লাল লাল মাছগুলো ওইগুলোই হচ্ছে লিলি মাছের মেল, আর যেগুলো খলসে মাছের মতন কালার ওইগুলো হচ্ছে ডগগরামি মাছের মেল। আর এমনি কালো গোলফিশ তো এতেই আছে। আর আছে যে 10টা হাইপিন জ্যাবরা আমি এনে ফেলেছিলাম, তার মধ্যে আর 5টা আছে। তার কারণ 5টা মাছ আমি বিক্রি করে দিয়েছি। দেখো একটা লিলি মাছের ফিমেল তুলেছি, পেটটা চাপতে গ্রাম ডিম বেরিয়ে আসছে। এরম করে করে মোট বন্ধুরা 10টা লিলি মাছের মেল আর ফিমেল বাঁচবো, আর বাঁচবো 4টে ডগগরামি মাছের মেল আর ফিমেল। তার কারণ যেহেতু আমি 7টা পেটির মধ্যে লিলি আর ডগগরামি মাছের ব্রিডিং করাবো, তাই জন্যই 14খানা মোট মাছ বাঁচবো। তো মাছগুলো বাঁচা হয়ে গেছে। এবার যে অবশিষ্ট মাছগুলো ছিল সব নেটের মধ্যে ছেড়ে দিয়েছি। কটা কালো গোলফিশও ধাড়ি আমি তুলেছি ব্রিডিং করব বলে, সেই ভিডিওটা আপনারা কালকে দেখতে পারবেন। আর এই হলো লিলি মাছের মেল, যার বর্তমান সময়ে বাজার মূল্য নয় নয় করে 35 থেকে 40 টাকা দাম আছে। এই মাছটারই আমি আজকে ব্রিডিং করব। তো সব মাছগুলো প্যাকেটের মধ্যে করে নিয়েছি। এবারে প্যাকেটটা নিয়ে চলে যাব আমার ফার্মে। এবার তার আগে তোমাদের চাগিয়ে একবার দেখিয়ে দিচ্ছি যে সব মাছগুলো প্যাকেটে তোলা হয়ে গেছে। ফার্মে এসে গেছি বন্ধুরা। ফার্মে এসে আমার প্রথম কাজ হলো যে মাছের প্যাকেটটা নিয়ে যে কোনো একটা সোলার পেটির মধ্যে রেখে দেবো সিজন করার জন্য। যেহেতু ফার্মেতে জল তোলা ছিল সেই জল 3 দিনের পুরানো, আর পুকুরের জল দুটো জলের টেম্পারেচার আলাদা, তাই প্রথমেই সিজন করতে লেগে পড়লাম। তারপরে লিলি মাছের ব্রিডিংয়ের জন্য লাগবে কিছু কাটা টুকরো শোলা। এই শোলাগুলো আমার মাপ করা কাটা আছে, পেটির মাঝখানে এরম দিয়ে দেবো। যেহেতু লিলি মাছ ছোটো ছোটো, তাই একটা শোলার পেটির মধ্যে 2টো মাছের ব্রিডিং অনায়াসে করা হয়ে যাবে। দেখো প্রত্যেকটা শোলার মধ্যে মাঝখানে যে কাটা শোলা আছে আমি সেটিং করে দিয়ে দিয়েছি। এইগুলো আমার আগে থেকে করা ছিল, যখন সেই আগের ঘরে আমি ব্রিডিং করাতাম সেই সময় থেকে করা। তারপরে প্রত্যেকটা পেটির মধ্যে দিয়ে দেবো আমি মিথাইন ব্লু লিকুইড। তার কারণ প্রত্যেকটা লিলি মাছের পেটে ডিম ভর্তি হয়ে আছে, আর এরা ডিম দেবে 100% গ্যারেন্টি। সেই কারণে মিথাইন ব্লু লিকুইডটা দিয়ে দিলাম, যাতে একটুকু ডিম পচে না যায়। তো বন্ধুরা প্রত্যেকটা পেটির মধ্যে মিথাইন ব্লু লিকুইড দেওয়া হয়ে গেছে। তারপরে একটা গামলি নিয়ে নিয়েছি, আর মাছগুলো বার করে নিয়ে চলে এসেছি গামলির মধ্যে। এবার মাছগুলো সব আমি গামলির মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে আমার একটা কাজ হলো একটা অন্য গামলি নিয়ে বেশ কিছুটা কলের জল নিয়ে এই গামলির মধ্যে দিয়ে দেবো, যাতে জলের টেম্পারেচারটা এক হয়ে যায়। মোট 2 গামলি আমি দিয়ে দিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণের জন্য আমার একটা কাজ হলো যে আমার মোটরগুলো চলছে তার একটা পাইপ নিয়ে এই গামলির মধ্যে দিয়ে দিলাম, যাতে অক্সিজেনটা ভালোভাবে তৈরি হয়ে যায়। আর মাছগুলো হঠাৎ করে পুকুর থেকে নিয়ে এসেছে তো, তাই যাতে ওদের কোনো অসুবিধে না হয়। বেশ কিছুক্ষণ পাইপ রাখার পরে মোটরটা সরিয়ে নিয়েছি। এবারে সবুজ গামলিটায় করে বেশ কিছু জল তুলে নিয়েছি। এবারে লিলি আর ডগগরামি মাছের মেলগুলো শুধু বেছে আমি গামলির মধ্যে রাখবো। দেখতেই পাচ্ছ একটা করে মেল আমি বেছে বেছে নিচ্ছি। মোট 14খানা মেল হবে, আর 7টা পেটিতে আমি 14খানা জায়গা করে নিয়েছি ব্রিডিং করার জন্য। এরমভাবে প্রত্যেকটা মেল বেছে নিয়ে আমি প্রত্যেকটা খাবলার মধ্যে একটা একটা করে মেল আমি দিয়ে দেবো। তো 14খানা মেল মাছ বাছা হয়ে গেছে। এবার আমি গামলির মধ্যে যে মাছগুলো আছে সেই মাছগুলো নিয়ে প্রত্যেকটা খাবলার মধ্যে ছেড়ে দেবো। প্রথমের 5টা পেটির মধ্যে শুধু লিলিগুলো দেবো। একদম শেষের দিকে যে 2টো পেটি আছে সেই পেটিতে দেবো ডগ, যাতে 2টো মাছ আমি আলাদা আলাদাভাবে চিনতে পারি। এরকমভাবেই প্রত্যেকটা পেটির মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো। তো বন্ধুরা একটা কথা বলতে চাই, আজকের ধরো দুপুর 12টার সময় আমি লিলি মাছের ব্রিডিং করতে দিলাম, এরা কিন্তু কাল সকালেও ডিম দেবে না। এরা দেবে কাল রাত 9টা থেকে 10টার মধ্যে ডিম। তাই আজকের যে আপনারা লিলি মাছের ব্রিডিংয়ের ভিডিও দেখতে পাবেন, সেই লিলি মাছ কী পরিমাণ ডিম দেবে সেই ভিডিও কিন্তু আপনারা পরশুদিন দেখতে পাবেন। তো বন্ধুরা প্রত্যেকটা মেলগুলো দেওয়া হয়ে গেছে পেটির মধ্যে। এবারে ফিমেলগুলো বেছে বেছে আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আবার 10টা লিলির ফিমেল আছে আর 4টে ডগের ফিমেল আছে। তো প্রত্যেকটা ফিমেল মাছ বাছা হয়ে গেছে। এবারে আমি উঠে প্রত্যেকটা পেটির মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। দেখো হাতে একসাথে অনেকগুলো মাছ তুলেছি, শুধু ডগের ফিমেলগুলো ছেড়ে দিয়ে প্রথমে যেহেতু লিলির ফিমেলের পেটিগুলো আছে তাই প্রথমে লিলির ফিমেলগুলো দিয়ে দেবো। এবার এরপরে সবচেয়ে যে টোটকা জিনিসটা হলো তা হলো এবার দেখতে পাবেন। তো প্রত্যেকটা পেটির মধ্যে বন্ধুরা দেখো ফিমেল মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি যাব জলাতে। দেখো এর মধ্যে কিন্তু ওরা পেছন পেছন ঘোরা আরম্ভ করেছে। জলা থেকে কী জিনিসটা নিয়ে আসি সেটাই দেখতে হবে, যে লিলি মাছের ব্রিডিংয়ের জন্য জলায় আমি কি আনতে যাবো। তো জলার মধ্যে চলে এসেছি। এবারে তুলব আমি কচু পাতা। তার কারণ লিলি মাছের ব্রিডিংয়ের জন্য কচু পাতা দরকার। এতে কচু পাতা চাপা দিয়ে রাখতে হবে, আর কচু পাতার তলায় মেল মাছ গেঁজা তুলবে আর ফিমেল মাছ ডিম দেবে। তো
তো বন্ধুরা কচু পাতা তোলা হয়ে গেছে মোট 14খানা। নিয়ে চলে এসেছে আমার ফার্মে। এসে প্রথমে গামলিতে যে জলটা ছিল সেই জলের মধ্যে রেখে দিলাম। এবারে ভালো করে একটু পাতাগুলো আমি ধুয়ে নেবো, কারণ এই পাতাগুলো যেহেতু জলের মধ্যে থাকে এতে পোকামাকড় মাকড়সার ফাঁদ থাকতে পারে, তাই ধুয়ে নেওয়াটাই ভালো, নাহলে মাছের ক্ষতি হয়ে যেতে পারে। তো পাতাগুলো ধুয়ে নিয়ে আমি পেটির মধ্যে তুলে নিয়েছি। এবারে একটা একটা পাতা প্রত্যেকটা খাবলার মধ্যে আমি সাজিয়ে দেবো। এই যে উপর করে দিচ্ছি, ভেতরে দেখবে একটা ফাঁকা মতন অংশ আছে, সেই ফাঁকা অংশটাতেই মেল মাছটা গেঁজা তুলবে আর ফিমেল মাছটা ওখানে ডিম দেবে। তো বন্ধুরা প্রত্যেকটা পেটির মধ্যেই সাজানো হয়ে গেছে। তোমরা দেখতেই পেলে লিলি মাছের ব্রিডিং কেমনভাবে আমি করি। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে।